আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর বানানোর প্রসেসটা কিন্তু খুবই সহজ, সকল টিপস সহ কিন্তু এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু আমি এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। এখন এই তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। খুব ভালোভাবে যেন তেলের সাথে ময়দাটা মিশে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখানে কিন্তু আমি গরম জলটাই নিয়েছি, এটা কিন্তু উষ্ণ গরম না, পুরোপুরিভাবে গরম জলটাই কিন্তু এখানে নিতে হবে। তারপর একটা সফট ডো আমি তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। ডোটাকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এইদিকে কিন্তু আমি শিরাটা বানিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি, আর ঠিক সেই পরিমাণে কিন্তু জলও দিতে হবে। আর তারপর এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার আগে থেকে একটু মিষ্টি বানানো শিরা ছিল, সেই শিরাটার মধ্যে কিন্তু আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু শিরাটা জমে যাবে না। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, যখন দেখা যাবে একটা তারের মতো হয়েছে, সেই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে। আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব, তারপরে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে কিন্তু ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। এই কাজটা করলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর এই লেচিগুলো কিন্তু কাটতে হবে পরোটার লেচির থেকে সামান্য একটু ছোট করে। যদি অনেক বড় করে লেচি কাটা হয় তাহলে কিন্তু পিঠাগুলোর সাইজ অনেকটাই বড় হবে। আমি একটু ছোট করেই বানাচ্ছি, কিন্তু আপনারা যদি বড় করে বানাতে চান তাহলে কিন্তু বড় করেও নিতে পারেন। একটু লম্বা টাইপ করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। তারপর চারদিকের অংশটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিব। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু কাজটা করে নিতে হবে। আর তারপর ঠিক মাঝখান বরাবর কিন্তু আমি অনেকগুলো কাট করে নিব। একদম চিকন চিকন করে কিন্তু কাটগুলো করে নিতে হবে। একটু সময় লাগবে, একটু ধীরে সুস্থে কিন্তু এই কাজটা করে নিতে হবে, যেন ছিঁড়ে না যায়। দুই সাইডে কিন্তু কাট করব না, শুধু মাঝখান বরাবরই কিন্তু কাটটা করতে হবে। আমি একটা ন্যাপির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কাটারের সাহায্যে কাট করে নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটাই কাট করে নিয়েছি। এখন সামান্য একটু জল লাগিয়ে দিব অর্ধেকটা অংশে, তারপর বাকি অর্ধেকটা অংশ কিন্তু সেই অংশের ওপর রেখে খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে। এই কাজটা কিন্তু আমি আরো একবার করব। হালকা হাতে এটাকে টেনে আমি একটু সমান করে নিলাম। তারপর আবারও কিন্তু আমি জল লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি আবারও সিল করে দিব। আর এখন আমি যে ভাঁজটা দিব এটা কিন্তু উল্টা দিক থেকে দিতে হবে, মানে দুই সাইডে ভাঁজটা দিব। এর কারণে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে পিঠার। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটা কিভাবে করে নিলাম। এই তো আমার পিঠাটা কিন্তু এখন একদম রেডি। খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কাটার যদি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো বানানো কোনো ব্যাপারই না, কারণ কাট করতে কিন্তু খুবই সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আরো একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। পিঠাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, একবার দেখলেই পারা যাবে। আর সিল করার সময় কিন্তু অবশ্যই হাত দিয়ে চেপে একটু জল লাগিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাবে না। আর লাস্টের টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, দুই সাইড থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামে রেখেই কিন্তু পিঠাগুলোকে আমি ভেজে নিব। আর কড়াইটা আমি একটু ঝাঁকিয়ে দিলাম, এতে করে কিন্তু তেলটা উপরের দিকেও চলে আসবে, যেহেতু আমি একটু অল্প তেলে ভাজছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু দুইটা দিকই ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট পরে কিন্তু প্রথমবার আমি এটাকে উল্টে দিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে আমি তুলে নিব। পিঠাগুলো ভাজতে সময় লেগেছে আমার প্রায় 5 থেকে 7 মিনিটের মতো।
সবগুলো পিঠাই কিন্তু এখন ভাজা কমপ্লিট। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু সেই শিরার মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর শিরার মধ্যে কিন্তু সামান্য একটু জর্দার রং দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু এটা কিন্তু অপশনাল। হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। সবগুলো পিঠাই কিন্তু আমি এক এক করে এইভাবে শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো সবগুলো পিঠাই কিন্তু এখন একদম রেডি। এই পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।